সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ক্লাসে। মূলত আজকে আমরা প্রশ্ন সলভ ক্লাস করব, যেটা সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ। সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের বা জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষাটি হয়েছিল, যেটা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 19/4/2024 তারিখে। আমরা এখানে গণিত অংশের সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নে বলা আছে, প্রথম প্রশ্নে, যে 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। তো 8 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? তো কথা যেটা প্রয়োজন, অর্থাৎ এখানে দিনের কথা বলা আছে। মানে 48 জন শ্রমিক 10 দিনে শেষ করে, কিন্তু এখানে দেওয়া হয়েছে যে আট আট দিনে কাজটি কতজন শ্রমিক শেষ করতে হবে, তাহলে জনটা শেষের দিকে আসবে। তো আমরা সেই ক্ষেত্রে যেটা করব সেটা আমরা লিখবো 10 দিনে কাজটি করে 48 জন শ্রমিক। অতএব একদিনে, মানে 10 দিনে কাজটি করে 48 জন শ্রমিক একদিনে কাজটি করে, তো এক দিনে যদি কাজটা শেষ করতে হয় তাহলে কিন্তু আমাদের শ্রমিক সংখ্যা বেশি লাগবে। তো বেশি লাগলে আমরা কিন্তু গুণ করে নিব। তার মানে 48 আর 10 গুণ। আর এরপরে বলছে যে 8 দিনে, মানে আমাদের প্রশ্নে চাইছে যে 8 দিনে কাজটি শেষ করতে কতজন লাগবে, তাহলে আমরা বলতে পারি যে 8 দিনে কাজটি শেষ করতে এই যে একদিনে বেশি লাগবে, আর 8 দিনে শেষ করতে গেলে কম লাগবে, সেক্ষেত্রে ভাগ করব। তাহলে 48 গুণন 10, নিচে হবে 8। আর এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 60 জন শ্রমিক। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। যেটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28। অর্থাৎ এটা উৎপাদক, এবং এই উৎপাদকটা আমরা মিডল টার্মের সাহায্যে করতে পারি। যেটা এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28, অর্থাৎ কত কত গুণ করলে অর্থাৎ 28 হয়, এবং যোগ বিয়োগ করে 3 হবে। তাহলে 4 7 28, 4 আর 7 যদি আমরা গুণ করি, 4 7 28, আর 7 থেকে 4 গেলে হবে 3। তো সেক্ষেত্রে আমরা মিডল টার্ম এটা সবাই করতে পারবেন। যেমন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 28। যদি আমরা এক্স স্কোয়ার এবং 7x এর মধ্যে, এই দুটোর মধ্যে যদি আমরা x কে কমন নিই, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার মধ্যে x চলে গেল, থাকলো x মাইনাস 7x এর মধ্যে x চলে গেলে থাকলো 7, তার মানে থাকতেছে x মাইনাস 7। আর 4x এবং 28 এর মধ্যে, 28 এর মধ্যে যদি আমরা 4 কে কমন নিই, তাহলে থাকলো x মাইনাস 7। এবারে আমরা কি করব, x মাইনাস 7 এবং x মাইনাস 7 এর মধ্যে একটাকে আমরা কমন নিব, x মাইনাস 7। আর এই যে বাইরে আছে x আর প্লাস 4, এই দুটোকে আমরা এক ঘর করে নেব, x প্লাস 4। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসলো x মাইনাস 7 ইনটু x মাইনাস 4। এটি নিম্ন উৎপাদক। এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার এবং উচ্চতা 4 মিটার, এর আয়তন কত? তো একটা চৌবাচ্চার আয়তন বা কোনো কিছুর আয়তন বের করতে গেলে আমাদের সবকিছু, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটাই গুণ করে দিলে আমরা মূলত সঠিক অ্যান্সারটি পেয়ে যাব। যেমন আমরা বলতে পারি যে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা মানগুলো বসাবো 5 3 4, আর 5 3 4 গুণ করলে 60 ঘনমিটার। এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। মূলত এই আজকের সিভিল সার্জনের কার্যালয়, অর্থাৎ সুনামগঞ্জের যে সিভিল সার্জনের কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষাটি হয়েছিল গতকালকে, অর্থাৎ 19/4/2024 তারিখে। তো সেই পরীক্ষাটির গণিত অংশের সমাধান করার চেষ্টা করলাম। তো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।